হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো সবাইকে গুড মর্নিং গাইস। আর আজকে অনেক দিন পরে মানে একটা স্বাদের জিনিস খাওয়া হবে। এই জিনিসগুলো না সবসময় পাওয়া যায় না, ঠিক আছে? তো যখন পাওয়া যায় তো তখন মানে মন ভরে খেতে লাগে। যারা যারা খেতে ভালোবাসে তারা তো মন ভরে খায়, যারা পছন্দ করে না তারা আর কি খাবে। তো যাই হোক, আমরা পছন্দ করি তো আমরা মন ভরে মানে খাই। তো খেতে ভালোবাসি আর মন ভরে খাই। আর এখন তো এটা হচ্ছে সাধারণত ওই মানে বর্ষাকালে পাওয়া যায়, প্রথম যখন বৃষ্টিটা হয় বর্ষাকালে তখন। আর পরে যে মানে ভরা জলে যে পাওয়া যায় ওগুলোর মানে অত টেস্ট হয় না। তো আর যখন জল শুকিয়ে যায় তখন মানে জমিতে বা নদীর পাশে যে শুকনো জায়গাগুলোতে সেগুলোতে বা ওই মানে পাওয়া যায় তখন। তখন কাঁচি দিয়ে আর কি এরকম করে টান দিতে দিতে তারপরে ওগুলো মানে বের হয়ে আসে। তো এই একটা ব্যাপার। তো মাসি এগুলো দিনহাটা থেকে নিয়ে এসছে। তো মাসি আর মা এগুলো পরিষ্কার করছে। দিনহাটা থেকে নিয়ে এসছে মাসি অনেকগুলো। তো মাসিদের বাড়ির পাশে একটা নদী আছে। তো নদীর জলগুলো যখন শুকিয়ে যায় না তখন নাকি এগুলো মানে মানে এত এত পরিমাণে পাওয়া যায় মানে বলার মতো না। তো মাসি হচ্ছে মাসির মেয়ের বাড়িতে অনেকগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতেও অনেকগুলো নিয়ে এসছে, মানে অনেকগুলো। তো মাসির বাড়িতে নাকি আরও আছে অনেকগুলো। তো মাসি এগুলো তুলছিল মাটির নিচ থেকে। তো এখনকার শামুকের না খুব টেস্ট। এগুলোর নাম হচ্ছে শামুক। তোমরা যারা যারা জানো না বা খেতে ভালোবাসো না, তো তোমাদের উদ্দেশ্যে বলি, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। কিন্তু আমরা তো খেতে ভালোবাসি, সে কারণে আমরা খাই। আর এগুলো হচ্ছে শামুক, ঠিক আছে? শামুক, ঝিনুক আমরা খাই, টাকোয়াটা খাই না। টাকোয়াটা হচ্ছে ময়নাগুড়ির ওই সাইডে খায় সবাই। তো যাই হোক, টাকোয়াটা আর কি খাওয়ায় না। তো এই দিকে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে ওগুলো মানে যেগুলো আর কি ছোটো আছে সেগুলোর আর কি হোরপা হবে ঠাকুরি কালার ডাল দিয়ে। ওগুলোর হচ্ছে হোরসা আমি বানাবো। আর যেগুলো বড় আছে ওগুলোর হচ্ছে আলু বেগুন দিয়ে একটা সবজি হবে মাখা মাখা। আর যেগুলো ছোট ছোট আবার মানে ব্যাসকোস করতে যেগুলো বের হয় ছোট ছোট। তো গাইস, এটা পরিষ্কার করা হয়ে গেছে, সিদ্ধ করা, পরিষ্কার করা সব কিছুই শেষ। আর এখন এটা ভাজাভাজি হচ্ছে। ভাজাভাজি হলে এটা হচ্ছে ঠাকুরি কালার ডাল দিয়ে, এটা হবে হোরপা। ঠাকুরি কালার ডাল দিয়ে হবে এটার হোরপা। আর এটা সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু সোডা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, তাহলে যত নোংরা থাকে ভিতরে মানে আবর্জনা সব বের হয়ে যায়। আর ধোয়ার সময়ও ভালো করে ধুয়ে নিতে হয়। সব কিছুই পরিষ্কার, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক চকচক করছে। এটার হবে হোরপা। আর যেগুলো বড় বড় আছে ওগুলোর হবে আলু আর বেগুন দিয়ে সবজি। তো আজকে অনেক দিন পরে খাবো হোরপা, তো খাওয়াটা অনেক ভালো হবে। তো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, রান্নাটাকে করে নিই তারপরে। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেগুলোর আর কি ভাজা করবো, যেগুলো মানে সাইডে বেরোবে ছোটো মোটো ওগুলো ভাজা। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। তো যেগুলো মানে একটু ছোট ছোট টাইপের সেগুলোর হচ্ছে হোরপা। আর যেগুলো বড় বড় ওগুলো আলু বেগুন দিয়ে সবজি। আর যেগুলো ছোট বের হয় মানে বেসকোস করে সেগুলো ভাজা করব পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করবো। আর আমি এদিকে হচ্ছে একটু টেস্ট করছিলাম মানে হোরপাটা। তো মানে খুব টেস্টি হয়েছিল। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কীভাবে খেতে লাগে। তো এরকম করে টানতে হয়, টান দিয়ে দিয়ে খেতে লাগে। যখন বের হবে না তখন একটু আঙুলটা দিয়ে একটু মানে ভিতরের দিকে চাপ দিলে তারপরে আবার টান দিবা। তো মানে টান দিতে লাগে, যাই হোক টান দিতে লাগে। তো সেভাবে খেতে হয় হোরপাটা। তোমরা অনেকেই খেতে জানো না আর ভালোবাসো না, তো তারা তো তাদের উদ্দেশ্যেই বলছি। আর যারা জানো তারা তো জানোই কতটা টেস্ট খেতে। তো এই একটা ব্যাপার। তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে দেখো আমরা অনেক দিন পর এটা খাচ্ছি। আর এখনকার শামুকের খুব টেস্ট। এখন তো মানে জল টল সব শুকিয়ে গেছে, এখনকার শামুকের খুব টেস্ট, মানে খুব টেস্ট। তো এই একটা ব্যাপার। আর মাসিদের বাড়িতে আরও অনেকগুলো আছে, তো আনতে যেতে লাগবে। মাসি বলেছে যে যদি লাগে তো নিয়ে আসতে পারো, আমাদের বাড়িতে অনেকগুলো আছে। তো তোলা আছে মাসির বাড়িতে। তো যাই হোক, তোমরা কে কে খাও কে কে খাও না অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না। আর ব্লগটা মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না। আর মানে কি বলবো, যারা খাও তারা অবশ্যই জানাবে তোমরা কে কে খাও। তো এটাই একটা ব্যাপার। আর যদি মানে চ্যানেলে আমার নতুন কেউ ভিডিওটা দেখে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, ভালো লাগবে তাহলে। আর সেভাবে খেতে লাগে এটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি আগেই কিছুটা টেস্ট করছিলাম, পরে আমি ভাতের সাথে খাবো। তো সবাইকে আমি খেতে দিয়েছি, সবাই খেয়ে নেক আগে। তো তারপরে আমি মার সাথে একসাথে খাবো। তো মাও এখনও খায়নি, মা স্নান করছে। তো মা আর আমি একসাথেই খাবো। আর সবাইকে মানে সবার খাওয়া দাওয়া আগে শেষ, তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো সেটাই। আর মানে খুব টেস্ট হয়েছে, অনেক দিন পর খাচ্ছি। তো আমি মোটামুটি হোরসাটা বেশি একটা পছন্দ করি না, কিন্তু খাই ঠিকই, ভালো লাগে। মানে এমনিতে যে আলু বেগুন দিয়ে যে তরকারিটা হয় না মাখা মাখা করে, শুকান শুকান করে একটু মানে ভিজা ভেজা হালকা করে যে বানানো হয় আলু বেগুন দিয়ে শামুকের তরকারিটা, ওই তরকারিটা আমার খুব ভালো লাগে। আর ভাজাটা ভালো লাগে, কিন্তু হোরপাটা বেশি পছন্দ করি না। তাও খাইলাম। তো কেমন লাগলো অবশ্যই